প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাসটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। তো ভিউয়ার্স, ইংরেজি গ্রামারে এই ভার্বস কিন্তু অনেক অংশ জুড়ে আছে। তো এই ভার্ব সম্পর্কে আপনাদের জানতে হলে ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে, এবং আজকে আমি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি। মনে রাখবেন, গ্রামারের প্রত্যেকটি অংশে ভার্ব কিন্তু হচ্ছে তার প্রাণ। ভার্বকে আমরা একদম প্রাণের সাথে তুলনা করতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি একটি বাক্য লেখেন, সেখানে যদি যথার্থ ভার্ব আপনি ইউজ করতে না পারেন, তাহলে ওই বাক্যটি কোনোভাবেই সঠিক হবে না। তো এই জন্য আপনাকে ভার্ব সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি দুটো পার্টে এই ভার্বের ক্লাস আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন, যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আমি শুরু করছি। প্রথমে ভার্ব জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের যে সমস্ত প্রচলিত বই আছে, সেখানে একটা সংজ্ঞা প্রায় এরকম থাকে যে ওয়ার্ড দ্বারা আমরা কাজ করি তখন তাকে ভার্ব বলি। তো আমরা একটা ভার্বের ক্লাসিফিকেশন, আমরা ভার্বকে কিভাবে কতভাবে কাজ করতে পারে, ক্লাসিফিকেশন কেমন ভাবে হতে পারে, সবকিছু লিখেছি। তার আগে আমি একটু ভার্বের বিষয়টা একটু জানাতে চাই যে ভার্ব আসলে কি জিনিস। তো দেখুন, আমি এখানে একটা বাক্য লিখলাম যে হি রিডস আ বুক, একটা বাক্য লিখেছি। তারপর লিখলাম যে হি ইজ ফাইন। তারপর লিখলাম হি হ্যাজ আ পেন। তারপরে লিখলাম হি becomes a doctor. তো তারপরে আরো লিখলাম he was fine. তারপর লিখলাম he stays at home. তো এখানে অনেকগুলো বাক্য লিখেছি। তো এখন দেখুন, এই তলে যেগুলো দাগ দিচ্ছি, নিচে যেগুলো দাগ দিয়ে মার্ক করছি, এগুলো কিন্তু সবই ভার্ব। আপনারা সেটা জানেন এবং সবাই বোঝেন। তো এখন যে বিষয়টা হয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু কাজ করছে। এই ওয়ার্ডটা হচ্ছে কাজ করছে, কারণ রিড মানে কি? পড়া। তাহলে পড়া কিন্তু কাজ করছে। এবার দেখুন, ইজ মানে কিন্তু হয়, এবং হ্যাজ মানে হচ্ছে আছে, এবং বিকাম মানে হচ্ছে হওয়া, ওয়াজ মানে ছিল, এস্টে মানে থাকা। তো এখন যে বিষয়টা হলো, অনেকেই বলে থাকে যে ওয়ার্ড দ্বারা শুধু কাজ বোঝায়, তখন তাকে ভার্ব বলে। আসলে এটা কে বলেছে? দেখুন তো, রিড মানে পড়া, ইজ মানে হয়, হ্যাজ মানে আছে, বিকামস মানে হওয়া, ওয়াজ মানে ছিল, আর স্টে মানে থাকা। তো এখানে সব কি কাজ বোঝাচ্ছে? আসলে সব কাজ বোঝাচ্ছে না। তো ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করুন, যে ওয়ার্ড দ্বারা কাজ করা হয়, আছে, হওয়া, ছিল, থাকা, আরো প্রভৃতি থাকতে পারে, সেগুলো আমি এখানে লিখতে পারিনি। তো যে ওয়ার্ড দ্বারা এইগুলো বোঝায়, অর্থাৎ কাজ করা হয়, আছে, হওয়া, ছিল, থাকা বোঝায়, তখন তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। তো ভিউয়ার্স, আশা করি ভার্বের সংজ্ঞা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ভার্বের ক্লাসিফিকেশনে চলে যাই। তো ভার্বকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করেছি। দেখুন, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখন এই ফাইনাইট ভার্ব জিনিসটা কি? তো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেটাকে আমরা সমাপেক্ষা ক্রিয়া বলে থাকি। অর্থাৎ আমি যদি এই বাক্যটা লিখি, দেখুন যে একজনের নাম লিখি মিনা প্লেস আ গেম। তো দেখুন, এই প্লে যখন এই বাক্যে বসেছে, তখন কিন্তু অলরেডি এই বাক্যের সেন্স ক্লিয়ার করেছে যে মিনা প্লেস আ গেম, মানে মিনা খেলা করে। আর একটা জিনিস, এই বাক্যটা কিন্তু আমাদের সেন্স ক্লিয়ার করেছে। এই ভার্বটা যখন বসিয়েছি, তখন কিন্তু ভার্বের আমরা কিন্তু সেন্টেন্সের মানে বুঝতে পেরেছি। তার মানে যখন ভার্বের মানে আমরা বুঝতে পেরেছি, অলরেডি
ফাইনাইট ভার্বের কাজ হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা। আরেকটা বোঝা যায়, যেমন দেখুন এই প্লেস কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম। তার মানে যেটা বুঝতে পারলাম যে যে ভার্ব দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করে এবং যে ভার্ব থেকে টেন্স না যায়। দেখুন এখানে যদি আমি প্লেড লিখতাম ইডি তাহলে কিন্তু পাস্ট টেন্স হয়ে যেত, আমি যদি উইল প্লে লিখতাম তাহলে ফিউচার হয়ে যেত। আমি এখন লিখেছি প্লেস, তার মানে এটা কিন্তু হয়ে গেছে আপনার প্রেজেন্ট টেন্স। তার মানে ফাইনাইট ভার্বের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে যে ভার্ব মনের ভাব প্রকাশ করে এবং যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি তখন তাকে ফাইনাইট ভার্ব বলে। তো এখন প্রশ্ন হলো নন ফাইনাইট ভার্ব কি। আমি যদি এরকম লিখি যে এই যেরকম playing at the field field, এই যে প্লেইং দেখে কি কোনো প্রকার টেন্স চেনা যাচ্ছে? হ্যাঁ যেত, যদি এর আগে কোনো অক্সিলারি ভার্ব থাকতো তাহলে যেত, কিন্তু এই প্লেইং দেখে কিন্তু কোনো প্রকার টেন্স চেনা যাচ্ছে না এবং এই সেন্টেন্সটিও আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছে না। প্লেইং অ্যাট দ্য ফিল্ড কি বোঝাচ্ছে? কোনো কিছু বোঝাচ্ছে না, ওটা কিন্তু ভার্ব নেই। আসলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়া কিন্তু সেন্টেন্স সমাপ্ত করতে পারছে না এবং ভিউয়ার্স এই ভার্ব দেখে টেন্স জানার উপায় নেই। অর্থাৎ ফাইনাইট ভার্বের এবং নন ফাইনাইট ভার্বের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ফাইনাইট ভার্ব কিন্তু টেন্স ক্লিয়ার করবে এবং আমরা সেন্টেন্স সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, আর নন ফাইনাইট ভার্ব কিন্তু যে ভার্ব আমাদের মনের ভাব প্রকাশ করবে না এবং টেন্স ক্লিয়ার করবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ভিউয়ার্স আমরা তার পরের আলোচনায় চলে যাই। তো ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। তো এখন প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব একদম প্রিন্সিপাল মানে প্রধান ভার্ব, প্রধান ভার্বকে আমরা প্রিন্সিপাল বলি। যেমন হি ইজ ফাইন, ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব বলা যাচ্ছে কারণ এখানে ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নাই। তো এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, সেটা একটু দেখে নিই। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কি? এক কথাই, যেমন দেখুন হি রিডস আ বুক। তো দেখুন এই ভার্বের অবজেক্ট আছে, হ্যাঁ ভার্বের অবজেক্ট কিন্তু আছে, সেটা কি? আ বুক। হ্যাঁ আমরা যদি কোশ্চেন করি যে কি আছে, তা বলছে বই আছে, তার মানে যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার দেখুন হি স্লিপস, তো এই বাক্যের কিন্তু কোনো অবজেক্ট নাই, হি স্লিপস সে ঘুমায়, তার মানে যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটাকে আমরা কি করব? ট্রানজিটিভ ভার্ব বলবো। লিঙ্কিং ভার্ব কি? ভেরি ইন্টারেস্টিং। লিঙ্কিং ভার্ব গুলো আমরা একটু দেখি, যেমন হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, এটা লিঙ্কিং ভার্ব। কেন বলছে? দেখুন হ্যাপি কে? হি। আরো দেখুন যেমন হি ইজ আ বয়, বলছে বালকটিকে হি, হি কে? বালক। তার মানে দেখুন এই সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই রকম হচ্ছে, তো সাবজেক্ট আর কমপ্লিমেন্ট যে ভার্ব দ্বারা যুক্ত করে তখন তাকে লিঙ্কিং ভার্ব বলি। তো এবার আমরা চলে আসি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, অনেকে হেল্পিং ভার্ব বলে থাকে। তো এখন এই অক্সিলারি ভার্ব কিরকম আমরা একটু দেখি, যেমন হি ইজ প্লেইং আ গেম। তো ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে ইজ আছে আর প্লেইং আছে। তো আমরা জানি দুটো ভার্ব থাকলে প্রথম ভার্বটি অক্সিলারি ভার্ব হয় আর তার পরের ভার্বটা হচ্ছে মেন ভার্ব হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এখন যে বিষয়টা হচ্ছে দুটো ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি হবে, অক্সিলারি ভার্ব হচ্ছে মেন ভার্বকে সাহায্য করা, এই জন্য এটাকে আবার সাহায্যকারী ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রাইমারি অক্সিলারি কি? এই যে বি ভার্ব যেগুলো আছে সেগুলো আছে প্রাইমারি অক্সিলারি। বি ভার্ব গুলো কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। একটু মনে রাখবেন ভিউয়ার্স, যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি একা একা ভার্ব বসে, যেমন এখানে ভার্ব বসেছে, এখানে এটা কিন্তু মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এই ইজ কিন্তু এবার আরেকটি ভার্বের সাথে বসেছে। তো অক্সিলারি ভার্ব কি করবে? একা একা বসবে না, ওর সাথে আরেকটি ভার্ব বসবে। যেমন এই প্লেইংও বসেছে, এখানে ইজও বসেছে, তার মানে এখানে ইজ হচ্ছে অবশ্যই অক্সিলারি ভার্ব আর প্লেইং কিন্তু মেইন ভার্ব।
তো এবার আমরা মডাল অক্সিলারিতে যাই। তো মডাল অক্সিলারি ভার্বগুলো আপনারা সবাই জানেন, যেমন ক্যান, কুড, মে, মাইট, তারপরে আরো আছে শুড, তারপরে উড, এখানে উইলও ছিল। তো এইগুলো কিন্তু মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি একটা বৈশিষ্ট্য হচ্ছে এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তো মডাল অক্সিলারি বসবে, কিন্তু তার সাথে অবশ্যই ভার্ব বসতে হবে, কারণ ভার্ব না বসলে তো আর এটা তো অক্সিলারি ভার্ব হবে না। তো এবার আমরা সেমি মডেলে চলে যাই। সেমি মডেল হচ্ছে যেমন দেখুন গোয়িং টু, ইজ টু, ওয়াজ টু। তো দেখুন এখানে টু যোগ হয়েছে। তো এই সেমি মডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরপরে যে ভার্ব বসবে সেই ভার্বটিও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এগুলো কিন্তু সব সেমি মডেল বলতে, যেমন হি ইজ টু গো, তাকে যেতে হয়, এই অংশ কিন্তু ভিউয়ার্স সেমি মডেল অক্সিলারি। দেখুন এই অক্সিলারির মতো কাজ করেছে অনেকটা, এই জন্য এটা সেমি মডেল। আরেকটা দেখুন এখানে আমি যদি লিখি যে হি ক্যান গো, দেখেছেন এই ক্যান এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আবার ইজ টুর পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তার মানে এই মডেল অক্সিলারির মতো অনেকটা কাজ করে থাকে সেমি মডেল অক্সিলারি। তার মানে সেমি মডেল অক্সিলারি টু থাকবে আর মডেল অক্সিলারিতে কোনো প্রকার টু থাকবে না। তো এবার আমরা একটু ইনফিনিটিভ, জিরান আর পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করি। ভিউয়ার্স এগুলো একটু মুছে ফেলছি। তো দেখুন ইনফিনিটিভ আমি আগে বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব কোনো আসলে ভার্ব নয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে ইনফিনিটিভ জিনিসটা কি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, এই ইনফিনিটিভের উদাহরণ, এটা হচ্ছে আইজিপি। নন ফাইনাইট হচ্ছে আইজিপি, আইতে হচ্ছে ইনফিনিটিভ, যেটা হচ্ছে জেরান্ড, আর পিতে হচ্ছে পার্টিসিপল, যেটাকে আমরা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বলে থাকি। তো এখন যে বিষয়টা হচ্ছে টু টেল আ লাই, দেখুন এই টু টেল এটা কি কোনো টেন্স নির্দেশ করেছে? এই সেন্টেন্সটাকে ক্লিয়ার করেছে? না, ক্লিয়ার করতে পারেনি। এই জন্য এই অংশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ টু প্লাস ভার্ব বাক্যে বসে অর্থ প্রকাশ করতে পারছে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এটাকে আমরা ইনফিনিটিভ, আমি একটু ভুল লিখেছি, ইনফিনিটিভ বলি আমরা। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। এবার যদি জিরান আসি, তো প্রথমে জিরান জিনিসটা কি? জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জিরান। এবার দেখুন এই জিরান্টের পার্টস অফ স্পিচ হচ্ছে কিন্তু নাউন। জিরান্টের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। যেমন আমি যদি বলি যেমন টেলিং না দিয়ে আমি আর একটা বাক্য লিখতে পারি। যেমন দেখুন যেমন লেখা যায় সুইমিং ইজ গুড হ্যাবিট। এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসেছে? ভার্ব প্লাস আইএনজি। তো ভার্ব প্লাস আইএনজি হলে কি হয়? যেহেতু ভার্বের আগে বসে সাবজেক্ট, এটা আমরা জানি সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। নাউনটা দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি, অথবা এটা হচ্ছে জেরান্ড। তো জেরান্ড আর পার্টিসিপল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ভিউয়ার্স, সেখানে আপনারা এই সম্পর্কে ডিটেলস একদম ধারণা পেয়ে যাবেন। পার্টিসিপল কি? পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে, তো পার্টিসিপল কেমন দেখতে একটু বলি। এটাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একটা ফরমেশন আছে, ভার্বের 3 নম্বর ফর্ম আছে, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের সাথে বসে থাকে। তো দেখুন এই পার্টিসিপল যে পার্টস অফ স্পিচ হয়, আগে যেরকম ভার্ব প্লাস আইএনজি নাউন হয়েছিল, এখন এই ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের 3 নম্বর এটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো যেমন I have a broken চেয়ার। তো চেয়ারটা কেমন? তা বলছে ব্রোকেন, এখানে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা জানি নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে অতিরিক্ত তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখতে কেমন? ভার্বের 3 নম্বর, এটা কিন্তু একই সাথে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ এই নাউনকে কিন্তু কি করছে?
অতিরিক্ত তথ্য দিচ্ছে। চেয়ারটি কেমন, তা বলছে ভাঙা চেয়ার। তার মানে এই অংশটুকুকে আমরা বলবো পার্টিসিপল, একই অর্থে এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন আই স আ রানিং ম্যান। তো দেখুন, ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে কি বসেছে, অ্যাডজেক্টিভ। তার মানে এই আইএনজি যুক্ত যেটা হয়েছে সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। আবার আমি কিন্তু এখানে একটা লিখেছিলাম যে সুইমিং, সেটাও কিন্তু আইএনজি ছিল, কিন্তু এটা নাউন হিসেবে বসেছিল। আর যেহেতু এই যে ম্যানের পাশে বসে এই ম্যানকে তথ্য প্রদান করছে, তার মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে তথ্য প্রদান করা। এই দেখুন তথ্য প্রদান করছে এবং পাশাপাশি বসতেছে। তো এখানে দেখুন কেমন মানুষ, তো হচ্ছে রানিং মানুষ। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটি। তো এর পরবর্তীতে একদম স্পেশাল টেকনিক নিয়ে আলোচনা করব। সেখানে অনেকগুলো ভার্ব নিয়ে আলোচনা হবে, একটা স্পেশাল টেকনিক ইউজ করে সেই ভার্বের ক্লাসিফিকেশনগুলো আমি সাজিয়েছি। ওই ভিডিওটি অবশ্যই মিস করবেন না, কারণ এখানে তো অনেকগুলো ভার্ব আলোচনা হয়েছে, যেমন 1 2 3 4 5 6, এখানে আরো ছিল 3টা 9টা, এখানে প্রায় 12টা ভার্ব নিয়ে আলোচনা হয়েছে। তো পরবর্তীতে আমি আরো অনেকগুলো ভার্ব নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।